ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অধ্যকার রায়জান্নাত মহিলা মাদ্রাসা আজকে সাপ্তাহিক জলসা সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও দূর দূরান্ত থেকে আগত এলিম পিপাসিত ছাত্রীবৃন্দরা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কবরের আযাব নিয়ে। একটি মসজিদের পাশে একটি কবরস্থান ছিল। একদিন ওই মসজিদের হুজুর সেই কবরস্থান দিয়ে হাঁটছিল। তখন ওই কবর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ সে শুনতে পায়। 3 দিন পর্যন্ত সে এই কান্নার আওয়াজ শুনতে পেল। তারপর মসজিদের ভিতর যতগুলো হুজুর আছে তাদেরকে এই ঘটনা বলে। তারপর সবাই মিলে বলল ওই কবরটা খোদার জন্য। তারপর তারা সবাই মিলে ওই কবরের কাছে গিয়ে বলল, যারা ভয় পাও তারা মসজিদের ভিতর চলে যাও। তারপর যারা ছিল তারা সবাই মিলে ওই কবর খুঁড়ল। তারপর একটি মেয়ে ওই কবরের ভিতর থেকে বেরিয়ে আসলো। তারপর হুজুররা দেখে বলল, তোমার এই অবস্থা কেন? তোমার চুল নেই, নখ নেই, ঠোঁট কাটা। তারপর ওই মেয়েটি বলল, আমি যৌবনকালে রাস্তায় চুল ছেড়ে হেঁটেছি, নখে নখ পালিশ দিয়েছি, ঠোঁটে লিপস্টিক দিয়েছি, এজন্য আমার এই অবস্থা। তারপর হুজুররা মিলে সবাই দোয়া করলো, হে আল্লাহ, তুমি এই মেয়েকে জান্নাতবাসী করো। আল্লাহ তাআলা ওই মেয়েকে জান্নাতবাসী করলো। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মিমকে এত সুন্দর করে আমাদেরকে ফিতনা সম্পর্কে বক্তৃতা শোনানোর জন্য। আসলে এটা অনেক একটা ভয়াবহ ফিতনা যে মেয়েরা পশুত্বের মতো চলাফেরা করে। কিছু কিছু মেয়ে আছে তারা এই সম্পর্কে জানে না যে মৃত্যুর পরে চুল খুলে হাঁটার পরিণতি কী এবং উন্না ছাড়া হাঁটার পরিণতি কী এবং ফেস ওয়াশ করে 10 পুরুষকে দেখানোর পরিণতি কী, এগুলো কি করে না, তারা জানে না। এই না জানার কারণে তারা এখনো মনে করছে দুনিয়াতে যেভাবে আয়েশ করে চলতে পারতেছে মৃত্যুর পরেও মনে এইভাবে আয়েশ করে ঘুমাইতে পারবো। এটা পারা যাবে না। জিন্দিগি এত সহজ না, কবরের পরের জিন্দিগি এত সোজা না। এত সোজা না, অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম গুনার কাছ থেকে ফিরে আসার তৌফিক দান করুন।